হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে অধ্যায় দুইটা রয়েছে বীজগাণিতিক রাশি তার উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এর আগে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে আমি এর পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। দেখো, গ নাম্বারে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে এখানে যেহেতু চলক এক্স রয়েছে, তাহলে এই রাশিটিকে আমি ফাংশন অফ এক্স ধরে নিতে পারি। তাহলে দেখো, এটার সমান আমি ফাংশন অফ এক্স লিখে নিয়েছি। এখন তোমরা জানো যে আমি নিয়মটা গত ক্লাসে বলেছিলাম যে এখানে এক্সের এমন একটা মান বসাতে হয় যার কারণে এটা পুরোটা শূন্য হয়ে যায়। তাহলে ধরো আমি এখানে এক্সের মান -1 বসাচ্ছি। -1 সমান হবে তাহলে -1 কিউব প্লাস 2 ইন্টু -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 এবং প্লাস 1। তাহলে এখানে -1 প্লাস 2, এখানে প্লাস মাইনাসে -2 হবে এবং +1 হবে, তাহলে কিন্তু 0 হয়। তাহলে সুতরাং আমি বলতে পারি যে x ইকুয়াল -1 হলে f অফ x ইকুয়াল 0 হবে। তাহলে তাহলে -1 এই পাশে আসলে হবে +1। তাহলে আমরা বলতে পারবো যে x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক। তাহলে এবার আমরা ফাংশন অফ এক্স নিয়ে কাজ করব। তাহলে ফাংশন অফ এক্স সমান প্রশ্নটা লিখে নিচ্ছি এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে এখানে আমরা আগে থার্ড লাইনটা করব এবং এখানে আমরা কিন্তু x + 1 নিয়ে কাজ করব। তাহলে এখানে x + 1 লিখলাম। এখানে x কিউব মেলানোর জন্য এখানে x স্কোয়ার বসাতে হবে। তাহলে x কিউব প্লাস এখানে x স্কোয়ার পাবো। এখানে দেখা যাচ্ছে x স্কোয়ার দুইটা রয়েছে, আমি পেয়েছি একটা, তাহলে আমাকে প্লাস দিয়ে আবার একটা x স্কোয়ার লিখতে হবে। প্লাস এখন আমি এটাকে মিলাবো, x + 1 বসালাম, এখানে x বসাতে হবে। তাহলে x স্কোয়ার প্লাস x পাবো। তাহলে এখানে কিন্তু আমার 2x আছে, এখানে আমাকে আরও একটা x বসাতে হবে। প্লাস x + 1, এই xকে মেলানোর জন্য এখানে আমাকে 1 আনতে হবে, প্লাস 1। তাহলে সবাই কিন্তু মিলে গেছে। এখন আমি সবার থেকে x + 1 মিলে একটা x + 1 নেব এবং বাকি রয়েছে x স্কোয়ার প্লাস x প্লাস 1। তাহলে আমার কিন্তু এটাই আনসার, কারণ এটাকে কিন্তু আর ভাঙা যাবে না। এরপর আসো, এখানে ঘ নাম্বারে একটা বলেছে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy জেড। এটা কিন্তু আর এখানে যে এক্সের মান ধরে করেছি সেই নিয়মে কিন্তু এটি আর সমাধান করা যাবে না, এটি অন্য নিয়মে করতে হবে। তাহলে সবাই একটু দেখো, আমি প্রশ্নটা খাতায় লিখে নিচ্ছি। তাহলে এখন দেখো, আমি এখানে সবার ব্র্যাকেটটা তুলে ফেলবো। এখানে ব্র্যাকেট তুললে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস এখানে ব্র্যাকেট তুললে ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে ব্র্যাকেট তুললে হবে এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস 3xy জেড। এখন এখানে তোমরা রাশি পেয়েছো 1 2 3 4 5 6 7টা। এখানে তোমাকে যেটা করতে হবে, এখানে তোমাদের এখানে দেখো যে 3টা xy জেড আছে, এটাকে আমি 3xy জেডকে আমি 3টা xy জেডে ভাগ করব। তাহলে xy স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড এবং প্লাস এই যে xy জেড প্লাস xy জেড প্লাস xy জেড। তাহলে আমি 3xy জেডকে 3টা xy জেডে ভাগ করছি। এখন যেটা করতে হবে, এখানে তোমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9টা রাশি রয়েছে। তাহলে আমি তিনটা রাশি একসাথে তিনটা পদ একসাথে রাখবো যাতে তাদের কমন রাশিগুলো একই আসে। তাহলে ধরো আমি এই যে এক্স ওয়াই স্কোয়ার এটা নিলাম এবং এখান থেকে প্লাস এক্স স্কোয়ার ওয়াই নিব এবং এখান থেকে প্লাস একটা এক্স ওয়াই জেড নিব, প্লাস এখান থেকে আমি এক্স জেড স্কোয়ার নিচ্ছি, এক্স জেড স্কোয়ার প্লাস এখান থেকে এক্স স্কোয়ার জেড নিব প্লাস আরেকটা এক্স ওয়াই জেড নিব। এরপর প্লাস বাকিদেরকে রাখবো ওয়াই জেড স্কোয়ার প্লাস এখান থেকে ওয়াই স্কোয়ার জেড প্লাস আরেকটা এক্স ওয়াই জেড। এভাবে তিনটা তোমাদের মিলাতে হবে। এখন প্রথম তিনটা থেকে, এই যে তিনটা থেকে কিন্তু আমার এক্স ওয়াই কমন যায়, এক্স ওয়াই কমন নিলে এখান থেকে ওয়াই প্লাস এখান থেকে এক্স প্লাস এখান থেকে জেড প্লাস এই তিনটা থেকে আমার এক্স জেড কমন যায়, তাহলে এখান থেকে জেড
প্লাস এক্স প্লাস এখান থেকে ওয়াই প্লাস বাকি তিনটা থেকে আমার ওয়াই জেড কমন যায়, তাহলে এখান থেকে জেড প্লাস ওয়াই প্লাস এক্স পাবো। তাহলে দেখো এই যে কমন রাশি তিনটা কিন্তু একই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং তিনটা মিলে আমি একটা নিয়ে নিব এক্স প্লাস ওয়াই প্লাস জেড। বাকি রয়েছে এখান থেকে এক্স ওয়াই প্লাস এখান থেকে এক্স জেড প্লাস এখান থেকে ওয়াই জেড। এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। এরপর আসো উমো নাম্বারে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি প্রশ্নটা লিখে নিচ্ছি, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। এখানে যেটা করতে হবে, আমি এখানে ব্র্যাকেটটা তুলে ফেলবো। তাহলে এখানে ব্র্যাকেট তুলতে হলে আমাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 পাবো, এখানে ওয়াই মাইনাস জেড প্লাস এটাকেও ব্র্যাকেট তুলে ফেলবো, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইন্টু জেড মাইনাস এক্স প্লাস এখানে ব্র্যাকেট তুললে হবে জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন সবার ব্র্যাকেটটা তুলে ফেলবো। তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস 2xy মাইনাস 2xz প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস একইভাবে এটার থেকে তুলে ফেলবো ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2yz মাইনাস 2xy প্লাস জেড এবং মাইনাস এক্স প্লাস একইভাবে এটারটা তুলবো। এখান থেকে আমরা পাবো তাহলে জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই জেড স্কোয়ার প্লাস 2zx মাইনাস 2yz প্লাস এক্স মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এখানে কিন্তু কাটাকাটি যায়, আমরা দেখি একটু কি কি কাটাকাটি যায়। আমার এখানে প্লাস 2xy মাইনাস 2xy মাইনাস 2xz প্লাস 2xz, তারপর প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স, তারপর এখান থেকে প্লাস 2yz মাইনাস 2yz কাটা চলে যায়। তাহলে আমার আর থাকে এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই জেড স্কোয়ার। এই 6 জন রাশি থাকে। এই যে এখানে 6টা পদ রয়েছে, সেই পদগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে এইটার মতো এইরকম কমন রাশি আমরা পেয়ে যাই। তার আমি ধরো এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স ওয়াই স্কোয়ারকে একসাথে রাখলাম, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এরপর আমি এক্স স্কোয়ার জেড এবং তাহলে মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড রাখবো, এবং এখান থেকে আমি প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই জেড স্কোয়ার রাখবো। তার প্রথম দুজন থেকে আমার এক্স কমন যায়, এক্স ওয়াই কমন যায়, তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই পাবো মাইনাস এখান থেকে জেড কমন যায়, তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে সামনে মাইনাস থাকার কারণে এই চিহ্নটা মাইনাস হয়ে গেছে, প্লাস এখান থেকে আমরা জেড স্কোয়ার কমন নিব, তাহলে পাবো এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে সবার ক্ষেত্রে কিন্তু একটা করে এক্স মাইনাস ওয়াই কমন যাবে। এক্স মাইনাস ওয়াই যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে এক্স ওয়াই মাইনাস এখান থেকে এই যে এই রাশিকে কিন্তু আমরা এটাকে ভাঙলে আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই পাচ্ছি। এই এক্স মাইনাস ওয়াইকে আমি নিয়ে নিয়েছি, তাহলে এখানে আর এক্স প্লাস ওয়াই আছে যার সাথে জেড গুণ সম্পর্কিত। তাহলে একেবারে যদি গুণটা করে দিই, তাহলে পাবা তোমরা জেড এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই জেড আর এখান থেকে প্লাস জেড স্কোয়ার। এবার এখানে এক্স মাইনাস ওয়াই রেখেছি এবং এখানে 4টা পদ রয়েছে, 4টা পদকে সাজাতে হবে। অর্থাৎ আমি এই অঙ্কের আনসার মূলত এরকমই হয়, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। তাহলে এখন আমি যদি ওয়াই মাইনাস জেড মিলাতে যাই, আমাকে এইটা এবং হচ্ছে এটা যদি আমি এই দুইজন থেকে যদি এক্স কমন নিই, তাহলে আমি ওয়াই মাইনাস জেড পাচ্ছি। এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস এদের দুজন থেকে আমি জেড কমন নিচ্ছি, তাহলে ওয়াই মাইনাস জেড। তাহলে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, এদের দুজন থেকে আমি একটা ওয়াই মাইনাস জেড এবং আরেকটা এক্স মাইনাস জেড। তাহলে ক্রমানুসারে যদি সাজাতে যাই, এটা এক্স মাইনাস ওয়াই, এটা ওয়াই মাইনাস জেড এবং এটা জেড মাইনাস এক্স হওয়ার কথা। যেহেতু এক্স মাইনাস জেড হয়েছে, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিব। মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স হয়েছে।
আশা করি আজকের বিষয়গুলো সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।